ত্রিপুরার বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সহায়তা প্রদানের দাবিতে রাজ্যের বিভিন্ন মহকুমায় সরকারের দৃষ্টি আকর্ষণ করে কর্মসূচি পালন করছে প্রদেশ কংগ্রেস। শনিবার কুমারঘাটে দলীয় কর্মীদের সঙ্গে এই বিষয়ে প্রস্তুতি বৈঠক করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পর্যাপ্ত আর্থিক সাহায্যের দাবিতে আগামী 30শে সেপ্টেম্বর রাজ্যের উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলার বিভিন্ন মহকুমায় মহকুমা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের মুখ্য সচিবের কাছে গণডেপুটেশন প্রদানের উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস। এই কর্মসূচি বাস্তবায়িত করতে সংশ্লিষ্ট মহকুমা সফর করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শনিবার এই বিষয়ে তিনি বৈঠক করেন কুমারঘাটে। এদিন দলীয় অফিসে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হন আশিস কুমার সাহা। বিজেপির শাসনে ত্রিপুরার চরম অবনতি ঘটেছে আইন শৃঙ্খলার। রাজ্যের পালা করে বাড়ছে খুন, সন্ত্রাস, ধর্ষণ, চুরি, ডাকাতি সহ বিরোধী দলের কর্মী এবং দলীয় অফিস ভাঙচুরের ঘটনা। অভিযোগ পেয়েও পুলিশ রয়েছে অথর্বের ভূমিকায়। বিজেপির শাসনে রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে বক্তব্য রাখতে গিয়ে এদিন অভিযোগ করেন আশিস কুমার সাহা। রাজ্যে প্রথমত আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, নারী ধর্ষণ, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, বিরোধী দলের দলীয় নেতৃত্ব, কর্মী এবং দলীয় কার্যালয়গুলিতে হামলার ঘটনা সংঘটিত হলেও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা, পুলিশ কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। রাজ্যের মানুষের নিরাপত্তার, আইন শৃঙ্খলা জনিত একটা অরাজক পরিস্থিতি বিরাজমান। সভাপতি অভিযোগ করেন, ত্রিপুরার সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কৃষিজীবী অংশের মানুষ, পশুপালক, শ্রমজীবী মানুষের মাথায় হাত। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ায়নি সরকার। মানুষ বিপর্যয়ের সম্মুখীন হলেও রাজ্যের মানুষের জন্য জোটেনি কোনো কেন্দ্রীয় বরাদ্দ। সাম্প্রতিক বন্যার নামে যে 40 কোটি টাকা কেন্দ্রীয় অর্থ ত্রিপুরার জন্য মঞ্জুর হয়েছে বলে প্রচার করা হচ্ছে, তা প্রতি বছরই বিপর্যয় মোকাবেলার জন্য ধার্য থাকে। সেটাকেই এবারের বন্যার বাড়তি কেন্দ্রীয় সাহায্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে বলে সরকার এবং বিজেপি দলের বিরুদ্ধে এদিন গুরুতর অভিযোগ উত্থাপিত করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তো এই রাজ্যের মানুষের দুর্ভাগ্য যে ডাবল ইঞ্জিন সরকারের কথা যারা বলেন, যারা নির্বাচনের পূর্বে ঘটি ছেড়ে কলসি নিয়ে দিল্লিতে যাওয়ার কথা রাজ্যের মানুষকে শুনিয়েছিলেন, আজকে রাজ্যের মানুষ বিপর্যয়ের সম্মুখীন হলেও তাদের জন্য 1 পয়সা কেন্দ্রীয় বরাদ্দ নেই। যে 40 কোটি টাকার গল্প শোনানো হয়েছে, কেন্দ্রীয় অর্থ বরাদ্দের কথা যেটা বলা হয়েছে, এটা আসলে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড, যা প্রতি অর্থ বছরে এই রাজ্যের সরকার কেন্দ্রীয় বরাদ্দ রূপে এটা পেয়ে থাকে। এটা অগ্রিম এই রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রদান করা হয়েছে। এছাড়া কোনো ধরনের আর্থিক বরাদ্দ। রাজ্যে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের অভাব এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উপর বরাবরই আক্রমণ হানছে রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বাইপাস করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার প্রয়াসে লিপ্ত রয়েছে একাংশ মহল বলে মনে করছে রাজনৈতিক তথ্যবিজ্ঞরা। এক্ষেত্রে আঙুল উঠছে পুলিশের একাংশ আধিকারিকের উপরও। সার্বিক পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ কার্যকরী পদক্ষেপ দাবি করছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।